আসলে কি বলতো ভাই, জীবনটা যতটা সোজা মনে হয় ততটাও সোজা না, ঠিক আছে। এতদিনে তো এটুকু ভালো করেই বুঝে গেছি। সত্যি বলতে আজকে ভিডিওটা বানাচ্ছি, জানি না আমার কেমন যেন লাগছে। মাঝে মাঝে মনে হয় ভাই খুব একা 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 কি করি, কিন্তু আবার মাঝে মাঝে মনে হয় একা থাকাই ভালো। কি যে করি ভাই, আমি খুব কনফিউজ, ঠিক আছে। কিন্তু যাই বলো ভাই, ঠিক আছে, সময়ের প্রচুর দাম। একবার চলে গেলে আর ফিরে পাবা না। আর যত সময় যাচ্ছে না তত বেশি চিন্তায় পড়ে যাচ্ছি, কি করে নিজের পায়ে দাঁড়াবো, কি করে সবাইকে খুশি রাখবো। সবাইকে মানে আর কয়জনই বা, বাড়ির কথাই বলছি। বাড়ির লোকেদের এক্সপেকটেশন রেখেছে সবাই কিছু করব কিছু করব, কিন্তু ভাই পাচ্ছি না ভাই। আমি কি করে যে তাদের এক্সপেকটেশনটা রাখবো আমি বুঝতে পারছি না। বাড়ির থেকে তো সবাই চায় যে একটা চাকরি হোক, চাকরি বাকরি করুক, পড়াশোনা করুক। বাট হ্যাঁ ভাই, করলে করা যায়, বাট মন লাগে না ভাই সত্যি বলতে। তোমাদের কাছে আর লুকিয়ে লাভ কি ভাই, ইচ্ছা তো হয় অনেক কিছুই করি, কিন্তু ভাই ওই সবার থেকে ইউনিক কিছু করার খোঁজেই ভাই সব কিছু একদম খারাপ হয়ে যায়, ঠিক আছে। আর কি বলতো, নিজে যদি কিছু করতেও চায় না, অনেক বাধার জন্য করতে পারি না। কত আইডিয়া, ঠিক আছে, মনে আছে, কিন্তু সব কিছুর পিছনে কোনো না কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েই থাকে, ঠিক আছে। তো সেই জিনিসটা করার জন্য ওই বাধাটা চলে আসে, তো তার জন্যই করতে পারি না। বাট কি বলতো, অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে ইউটিউবে ভিডিও বানাবো, কিন্তু ভাই সত্যি বলতে ওই কনফিডেন্সটা পেতাম না যে ভিডিও বানিয়ে কি হবে বা কি বৃত্তান্ত। তা ভাবলাম যে, তারপর আমার আসলে সত্যি বলতে অনেক লেট হয়ে গেল, ঠিক আছে। মানে আমি চেয়েছিলাম অনেক আগে থেকেই বানাবো, কিন্তু কোথা থেকে শুরু করব, কি করে কি করব সেটাই বুঝে উঠতে পারিনি। তো এখন তো আমি রেগুলারই কম বেশি যতটা পারি ভিডিও দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তো কি বলো তো, টাকা টাকা তো ফ্যাক্ট অবশ্যই, কিন্তু একটা ইচ্ছা থাকে না যে সবাইকে দেখি, সবাই এরকম ভিডিও বানায়, কেউ এত এই সুন্দর সুন্দর ভিডিও বানায়, তাদের দেখি ভালো লাগে, যে ইন্সপায়ার হই আরও, ঠিক আছে। তো এরা এরকম সুন্দর ভিডিও বানায়, এদের কত মানুষ দেখে। তো ওরকম একটা ইচ্ছা আমারও ছিল ভাই, তার জন্যই মেইনলি ভিডিও বানানো, ঠিক আছে, যে আমাকে সবাই দেখুক, আমাকে চিনুক। অনেকে ভাবে করব কি করব না, আবার অনেকে করেও ফেলে কিন্তু সফলতা পায় না, তার জন্য আবার ব্যাক স্টেজে চলে যায়। তো আমার কি ভাই, এখন আস্তে আস্তে কি বলতো একটা অভ্যাস মতো হয়ে গেছে, মানে আমার করতেই হবে। তো আজকে হঠাৎ বাড়িতে বসেছিলাম, তো ভাবলাম কি কি করব, মন তো ভালোই নেই, তাহলে একটু নর্মালি তোমাদের সাথে কথা বলাই যাক, বা নিজের যে ফিলিংসটা সেটা তোমাদেরকে শেয়ার করা যাক। তো তার জন্যই মেনলি এই ভিডিওটা বানানো আজকে, ঠিক আছে। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখতে পারো, আর যদি মনে হয় স্কিপ করে যাওয়া তাহলে করতেই পারো ভাই, তোমার চয়েস ভাই, তোমার লাইফ, তোমার রুলস। তো যাই হোক, দুঃখ কষ্ট ভাই সবার জীবনেই থাকে, ঠিক আছে, কিন্তু ওই দুঃখ কষ্টটা যখন কেটে যায় না ভাই, খুব ভালো লাগে, ঠিক আছে। দুঃখ কষ্ট কিসের জন্যই আসে মানুষের, আমি দেখেছি ভাই প্রত্যেকটা জিনিসের পেছনেই না একটা মেন রিজন ভাই লাইফে সাকসেস পাওয়া নিয়ে হয়েই যায়, ঠিক আছে। তো অনেকেরই এরকম একটা রিজন থাকে যে লাইফে কিছু করতে পারছে না বলে তার অনেকটা দুঃখ কষ্ট বা যাই হোক, মানে একটা স্যাডনেস থাকে, ঠিক আছে। তো আমারও সেই জিনিসটাই, ঠিক আছে, অবভিয়াসলি সাধারণ জিনিস, আর ছেলেদের তো এই জিনিসটা কমনই, ঠিক আছে। কিছু একটা করতেই হবে, যদি তুমি কিছু করতে পারো তাহলে তুমি সমাজে হয়তো ভালো একটা জায়গায় যেতে পারবা, সমাজে তোমায় সবাই তোমাকে ভালো নজরে দেখবে। আর যদি না করতে পারো, সবাই একটা বেকার লুজার হিসাবেই দেখবে, ঠিক আছে। আর ভাই লুজার হয়ে থাকার মতো আমি ছেলে না, ঠিক আছে। কোনোদিন ভাই আমি নিজেকে নিজে কোনোদিন বলতেই পারবো না যে ভাই আমি একটা লুজার, ঠিক আছে। তো এই জিনিসটা আমি চাই না, এই ট্যাগটা ভাই কেউই চায় না ভাই, আমিও চাই না। নিজের যেটা ইচ্ছা হয় সেটাই যেন আমি করতে পারি, ঠিক আছে। কিছু একটা করে কী হবে, যে জিনিসটা আমি করতে চাচ্ছি সেটাই যেন হয়ে যায়, ঠিক আছে। তো ভগবানের কাছে এটাই চাই। একটা গোল সেট করা অবশ্যই দরকার, ঠিক আছে। তো নিজের গোল সেট করা থাকলে সেটা তুমি ফোকাসড হতে পারবে ভালো লাইফে, ঠিক আছে। 1 বছরের কাছাকাছি হতে যাচ্ছে, ঠিক আছে, আমি ভিডিও বানাচ্ছি পুরো 1 বছর ভাই, অনেক কিছু ট্রাই করেছিলাম, ঠিক আছে। এমন না যে আমার এই চ্যানেলটা আমার ফার্স্ট চ্যানেল, ঠিক আছে, এর আগেও আমি অনেক টাইপসের ভিডিও বানিয়েছি, বাট তেমন কোনো দিন হয়নি, বা সেরকম মোটিভেট হয়েছি যে না আমার এতে হয়ে যাবে, বা এই জিনিসটা আমার ভালো লাগছে, এটা আমি চালিয়ে যাই, ঠিক আছে, ওরকম মোটিভেশনটা পাইনি। তো এখন একটা ভিতর থেকে ওই জিনিসটা আছে যে এবার করতেই হবে ভাই, যে করেই হোক, ঠিক আছে। আর সবাই একটা জিনিস, কিন্তু যারা যারা জীবনে কিছু করেছে তাদের একটাই কথা, কনসিস্টেন্সি ভাই অবশ্যই রাখা দরকার, ঠিক আছে।
মানে কনসিস্ট্যান্ট যদি তুমি হতে পারো কোনো একটা কাজে, তখন তোমার ভাই কিছু না কিছু হবে। তো আমি সেই রুলটাই মেনে, ঠিক আছে, আগিয়ে চলছি যে ভাই আমি একবারে করতেই থাকবো, একদিন তো হবেই, অবশ্যই হবে। তো সেই জিনিসটা ভেবেই ভাই আর কি এখনও আমি করেই যাচ্ছি। আর ভাই একটা মানুষের না, একটা ছেলেদের না একটা সময় থাকে যে আমার এর মধ্যেই কিছু একটা করতে হবে। তো ভাই অবশ্যই আমারও একটা সময় আছে, ঠিক আছে। তো এখন আমার কলেজ লাইফ চলছে, ঠিক আছে, আমি কলেজে যাই হোক একটা জিনিস নিয়ে পড়ছি, একটা কোর্স করছি, ঠিক আছে। তো ওই জিনিসটা শেষ হতে হতে আরও প্রায় 1.5 বছর হতে গেল, আরও প্রায় 2.5 বছর বাকি আছে। তার মধ্যেই আমি ভেবে নিয়েছি ভাই আমার কিছু একটা করতেই হবে। তো ভাই ওটার সাথে সাথে আমি এটা ইউটিউবটা করি অ্যাজ এ পার্ট টাইম বলতে পারো। আমি চাই এটা এমন একটা দিকে যাক যেটা আমি পার্ট টাইম থেকে এটা পার্মানেন্ট করতে পারি। আমার এটা ভালো লাগে করতে, ঠিক আছে। আর যে জিনিস ভালো লাগে সেটা অবশ্যই করা উচিত। বাট মোটিভেশনটা কখন আসে? যখন যে জিনিসটা তুমি করছো সেটার যে ফলাফলটা সেটা যখন ভালো হয়, তখন তোমার ইচ্ছা হবে ওই জিনিসটার প্রতি। তো আমিও চাই যে আমি যে ভিডিও বানাচ্ছি রেসপন্সটা ভালো আসুক, সবাই যাতে দেখুক, ঠিক আছে। কিন্তু কি হয় ভাই, একটা ভিডিও চারি ভাই যাই মানে একটু আধটু ইউটিউব পাঠায় লোকের কাছে, লোকেরা তো সব চেনা, যাদের মুখ চেনা, যাদের একটা ফেস ভ্যালু আছে, ব্র্যান্ড ভ্যালু আছে, তাদের ভিডিও অবশ্যই দেখবে, ঠিক আছে। নতুন এই জিনিসটা খুব টাফ হয়ে যায়, ঠিক আছে, তোমার পক্ষে যে তুমি তাদেরকে ছেড়ে তোমার ভিডিও দেখবে বা তোমাকে দেখবে। তার জন্যে আর কি ভিডিও বানিয়েই যাই যে একদিন দেখুক, তারপরে হয়তো আস্তে আস্তে দেখবে। তো আর কি চেষ্টা জিনিসটা আই থিঙ্ক করে যাওয়া উচিত, ঠিক আছে, সবসময়। তো এখনও চেষ্টা করছি, হয়তো ভবিষ্যতেও করব। বাট অ্যাট দি এন্ড যদি কিছু না হয় ভাই, তখন ভাই ওই বললাম লুজার ট্যাগটা ভাই নিতে খুবই কষ্ট লাগবে, ঠিক আছে। তো যাই হোক ভাই, নিজের লক্ষ্যে ভাই যাওয়ার জন্য ভাই নিজের যে 100% সেটা অবশ্যই দিতে হবে। তো এইটুকু আমি বুঝে গেছি, ঠিক আছে। কোনো জিনিস না খুব সহজে পাওয়া যায় না ভাই। কোনো জিনিস যদি তুমি ভালো কিছু পেতে চাও তাহলে তোমার কষ্ট করতেই হবে, আর সেই কষ্টটা আমি করব। তো এটা হচ্ছে কারোর সাথে ভাই তুলনা করব না যে আমার এর থেকে বড় হতে হবে বা এর মতো হতে হবে। আসলে কি বলতো, কারোর সাথে লড়াই না, লড়াইটা হচ্ছে নিজের সাথে, যে নিজেকে কিছু করতেই হবে, ঠিক আছে। কাউকে নিচেও নামাতে চাই না, কারোর থেকে উপরেও যেতে চাই না। আমি নিজের মতো যখন মনে হবে যে আমি নিজে স্যাটিসফাই, ততদিন আমি কাজ করেই যাব, ঠিক আছে, বা কিছু একটা করেই যাব, চেষ্টা চালিয়েই যাব, ঠিক আছে। কারণ অ্যাট দি এন্ড যে ভাই কষ্ট করে সে ফলও পায়, ঠিক আছে। তো যাই হোক আজকের ভিডিওটা, ঠিক আছে, এরকমই কিছু একটা, মন ভালো না থাকলে তো জানোই আরও 2-1টা ভিডিও আছে আমার, তোমরা সেগুলোও দেখতে পারো। তো আমি বলে দিই এরকম যা ভালো লাগে, ঠিক আছে, আমার জীবনে লাইফে যা হয় মাঝে মাঝে আমি তোমাদের শেয়ার করি। তো সেটা আমার তখন কেমন পরিস্থিতি যায় সেটার উপরেই। তো আজকে আমার মুডটা যেমন ছিল সেইভাবে এই কথাগুলো বললাম, মন থেকে বললাম, ঠিক আছে। কোনো স্ক্রিপ্ট বা কিছু আমি দেখিনি, আগেও অনেক ভিডিওতে বলেছি ভাই স্ক্রিপ্ট করা উচিত, বাট আমার কোনো কমেডি ভিডিও না বা কোনো কিছু ভিডিও না যেটার জন্য স্ক্রিপ্ট লাগবে, এগুলো কিছু মনের কথা, ঠিক আছে। তো সেইগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি কোনো রিলেট করতে পারো বা কোনো কিছু তাহলে কমেন্টে অবশ্যই জানিও। তো এরকমভাবেই ভিডিও বানাতে থাকবো, তোমাদের যদি ইচ্ছা হয় একটু সাপোর্ট করে দিও। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো লাস্ট একটা কথাই বলতে চাই, একদিনে হবে না, বাট একদিন অবশ্যই হবে।